আপনার স্ত্রী অনেকক্ষণ ধরে খেয়াল করছে আপনি মোবাইল ফোন নিয়ে খুব ব্যস্ত। উনি জানে যে আপনি কোনো নারীর সাথে কথা বলছেন না, কোনো খারাপ কোনো কিছু নিয়ে ব্যস্ত নন। আপনি মোবাইলে গেম খেলছেন অথবা ফেসবুকে রেগুলার ভিডিও দেখছেন। আপনার স্ত্রী আপনার সাথে কথা বলতে চাচ্ছে কিন্তু আপনি মনোযোগ দিচ্ছেন না। আপনাকে বারবার ডাকছে, আপনার সামনে দিয়ে হাঁটাহাঁটি করছে, আপনার পাশে এসে বসছে, আপনার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে। আপনার স্ত্রী কাজ করছে কিন্তু তার পুরো অ্যাটেনশন আপনার দিকে। কিন্তু আপনার ফেসবুকের ভিডিও আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং একটু পরে আপনার ঘুম পাবে, লাইট অফ করে ঘুমায় যাবেন। এইভাবে চলতে চলতে আপনার স্ত্রীর অভ্যাস হয়ে যাবে চুপ করে থাকা। একজন ভালো স্বামী ভালো ব্যবহার করে, সব দায়িত্ব পালন করে, সব চাহিদা পূরণ করে, কিন্তু স্ত্রীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা করতে পারে না। কিছুদিন পর আপনাদের সন্তান হবে, স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত থাকবে, তার রাতে ঘুম হবে না, এমনকি আগের মতন শক্তি এনার্জি আর কাজ করবে না। এরপর আপনার সন্তানরা বড় হবে, তাদেরও বিয়ে হয়ে যাবে, আপনি আর আপনার স্ত্রী দুর্বল হয়ে যাবে, চোখে কম দেখবেন, হাতের পায়ের বল শক্তি কমে যাবে। তখন বাধ্য হয়ে মোবাইল ফোন আগের মতন আর ব্যবহার করবেন না। আপনার স্ত্রী পোতাপতি নিয়ে দিন কাটাবে, তাদের সাথে মন খুলে কথা বলবে। আপনি একটা চশমা পরে নিউজ পেপার পড়বেন এবং আপনার স্ত্রীকে শোনাবেন, কিন্তু তখন আপনার স্ত্রীর মনোযোগ আপনার দিকে থাকবে না। তখন সব অ্যাটেনশন তার পোতাপতির উপরে গিয়ে পড়বে। তখন আপনার রাতে ঘুম কম হবে, আপনার স্ত্রীর সাথে কথা বলতে চাইবেন, বলবেন বেগম ঘুমিয়ে গেছো, আমার তো ঘুম আসতেছে না, আসো কথা বলি। তখন আপনার স্ত্রী কথা বলতে পারবে না, কারণ কথা বলা সে ভুলেই গেছে। এই জন্য সব দায়িত্বের পাশাপাশি আপনার নিজের জন্য হলেও সবার আগে আপনার স্ত্রীর সাথে সম্পর্কটা ভালো রাখুন। আপনার স্ত্রীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা তৈরি করুন।